হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি স্বপ্ন যোগে দেখলেন একজন সুন্দর সুদর্শন মানুষ তার সামনে হাজির হয়ে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। তার হাতের মধ্যে একটা ঘণ্টা দেখা যায়, একটা ঘণ্টি দেখা যায়। তার এই ঘণ্টি দেখার সঙ্গে সঙ্গে মনে হয়েছে এই ঘণ্টি দিয়া যদি আমি মানুষকে ডাকি, আহ্বান করি নামাজের জন্য, তাহলে ইমানদাররা একসঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে। এই কথা যখন স্মরণ হয়েছে, সারা দিনের পেরেশানি, মাথায় একটাই চিন্তা, কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকলে সুন্দর হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আগন্তুককে বলতেছেন, তোমার হাতে যে ঘণ্টি আছে ঘণ্টিটা আমার কাছে বিক্রি করে দাও। ওই আগন্তুক বলতেছে, তুমি ঘণ্টি নিয়ে কি করবি? হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছেন, শোনো, আমরা ইমানদারদেরকে নামাজের জন্য আহ্বান করব, ডাকবো, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না, কিভাবে আমরা ডাকবো। এই ঘণ্টি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে ঘণ্টি বাজিয়ে ঘণ্টির মাধ্যমে আমরা মানুষকে ডাকবো। ওই সময় আগন্তুক বলতেছে, নবীজির সাহাবী, এই ঘণ্টি না দিয়ে আমি যদি তোমাকে উত্তম কিছু বাক্য শিখিয়ে দেই, সেটা তোমার জন্য ভালো হবে। নবীজির সাহাবীর স্বপ্ন যোগে ব্যক্তিকে বলতেছে, তাহলে অবশ্যই তুমি আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দাও যেগুলো দিয়ে আমি ইমানদারদেরকে নামাজের জন্য ডাকতে পারবো। নবীজির সাহাবী যখন বললেন, সেই বাক্যগুলোকে আমাকে শিখিয়ে দাও, ঠিক 14টি বাক্য সেই আগন্তুক, যিনি স্বপ্ন যোগে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির সঙ্গে সাক্ষাৎ করলেন, ওই 14টি আযানের বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোট 14টি আযানের কালিমা স্বপ্নযোগে নবীজির সাহাবীকে তিনি শিখিয়ে দিলেন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। প্রথম হিজরি সনে ইসলামের ইতিহাসে যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছে, এই আলোচনার ধারাবাহিকতায় আজকের এই জুমায় ইসলামী শরীয়তে আযানের যে বিধান, এটিও এই প্রথম হিজরি সনেই প্রবর্তিত হয়েছে। আমরা আমাদের সেই নির্ধারিত আলোচ্য বিষয় হিসেবে আজকের এই জুমায় এ সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সবাই পড়িয়া আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল জুমুআ, এই জুমার দিনকে উল্লেখ করে একটি সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। সেই সূরাতুল জুমুআর 9 নম্বর আয়াতে এই আযান সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাদেরকে অবহিত করেছেন, সুবহানাল্লাহ। মৌলিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ কিন্তু ফরজ হয়েছিল নবুয়তের 10ম বছরে। তাহলে নামাজ ফরজ হওয়া আর আযান শরীয়তের বিধান হিসাবে আসা, এর মধ্যে কয়েক বছরের ব্যবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে নবুয়তের 10ম বছরে, মানে নবুয়ত প্রাপ্তির 10তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। প্রিয়তমা স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। একই বৎসরে নবীজি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সেখানেও তিনি দুষ্ট কাফেরদের দ্বারা আক্রান্ত হলেন, রক্তাক্ত হলেন। এই 3টি বড় বড় হৃদয় বিদারক ঘটনা এই নবুয়তের 10ম বছরে সংঘটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমার হাবিবের সহধর্মিনী বিয়োগ হয়েছে, নিজের চাচা, যদিও তিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু এর পরেও নবীজির দাওয়াতে, নবীজির ইসলাম প্রচারে আবু তালিব অনেক সহযোগিতা করেছেন, সুবহানাল্লাহ। এই মানুষটির বিদায় এবং নবীজি সর্বোপরি তায়েফে গিয়ে সেখানে আক্রান্ত হলেন, সেখানে রক্ত ঝরল,
নবীজি অনেক কষ্ট পেয়েছেন। এই মনের কষ্ট দুঃখ দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মেরাজে ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে ডাকলেন এই জন্য, যদি হাবিবের সাথে হাবিবের মোলাকাত হয়, বন্ধুর সাথে যদি বন্ধুর সাক্ষাৎ হয়, তাহলে মনের দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি অনেক কমে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের 10ম বছরে মেরাজে ডাকলেন। পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলে বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহ তাআলা সেই রাত্রিতেই নামাজ ফরজ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম হিজরি নবুয়তের 10ম বছর, 11তম বছর, 12তম বছর, 13তম বছর, মক্কায় 13 বছর অবস্থান করার পরে মদিনায় হিজরত করলেন। তাহলে নামাজ ফরজ হওয়ার প্রায় 4 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেও আজানের কোনো বিধান, শরঈ কোনো বিধান এ পর্যন্ত আসে নাই। মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা তাদের ইবাদতের জন্য এক ধরনের মানুষকে জমায়েত করার জন্য এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, খ্রিস্টানরা এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম যখন নামাজে আসেন, জামাতের দেখা যায় অনেকে জামাত মিস করে, নিজের আন্দাজ অনুযায়ী সবাই মসজিদে নববীতে আসেন। এজন্য এক টাইমে একই সময় সকলেই উপস্থিত হতে পারেন না। এজন্য সাহাবায়ে কেরাম নিজেরাই পরামর্শ করলেন যে এখন আসলে নামাজে সবাইকে সমবেত করার জন্য, একত্রিত করার জন্য কি পন্থা অবলম্বন করা যায়। অনেকেই পরামর্শ দিলেন যে একটা ঝান্ডা নামাজের সময় আসলে ঝান্ডা উড়িয়ে দেওয়া হোক, ঝান্ডা উত্তোলন করা হোক, পতাকা উত্তোলন করা হোক। এটা দেখলেই মুসলমানেরা বুঝবে এখন নামাজের সময় হয়ে গেছে। এই পরামর্শ আসলো, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে ডিসকাস করলেন, আলোচনা করলেন। আলোচনা উঠলো যে যাদের বাড়ি একটু দূরে এই পতাকা দেখা যাবে না, অথবা পাহাড়ের পেছনে এই পতাকা দেখা যাবে না, তাদের কি উপায় হবে? তো অনেকেই পরামর্শ দিলেন যে ঘণ্টা বাজানো হোক। খ্রিস্টানদের গির্জায়, হিন্দুদের মন্দিরে যে ঘণ্টা বাজানো হয়, এই ঘণ্টা বাজানো হোক। সাহাবায়ে কেরামের এক দল বললেন এটা তো অন্য ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। অনেক সাহাবী বললেন যে আগুন জ্বালানো হোক, যখন নামাজের সময় চলে আসবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠবে, ধোঁয়া উঠবে, দূর থেকে মানুষ দেখবে, তখন সমবেত হবে। সাহাবায়ে কেরাম বললেন যে এটা অগ্নি পূজারীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন সর্বশেষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিলেন যে একজন লোক নিয়োগ করা হোক, যিনি নামাজের সময় গলিতে গলিতে গিয়ে ডাকতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখনই নামাজের সময় হয়ে যাবে, যখনই নামাজের সময় চলে আসবে, একজন লোককে নির্ধারিত করা হোক, একজন লোককে ঠিক করা হোক, যিনি সবাইকে নামাজের জন্য আহ্বান করবেন, নামাজের জন্য ডাকবেন। যেমনটি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জুমআয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে চলে যাও। এখানে যদিও জুমার দিনের জুমার সালাতের কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আয়াতের শব্দ জুমার দিনের জন্য খাস হলেও আয়াতের হুকুম এবং বিধান সমস্ত নামাজের জন্যই প্রযোজ্য। সুবহানাল্লাহ। আয়াতের বাহ্যিক অর্থে শাব্দিকভাবে জুমার নামাজকে এখানে কি করা হয়েছে? নির্দিষ্ট করা হয়েছে। নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে নামাজের জন্য যখন ডাকা হয় মানে জুমার নামাজ। কিন্তু বিধানের দিক দিয়ে এই আয়াত 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যাপক। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত,
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মানে নামাজ, নামাজের দিকে তোমরা ছুটে যাও। ওয়াদারুল বাই', এবং ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এটিকে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের কথা উল্লেখ করেছেন, তথাপিও এই আয়াতের বিধান মানে আযানের বিধান সব নামাজের জন্যই প্রযোজ্য। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, যেমনটি জুমার দিনে জুমার নামাজের জন্য যদি আহ্বান হয়ে যায়, আযান হয়ে যায়, অনেক ইমাম বলেছেন এরপরে ক্রয় বিক্রয় করা, ব্যবসা করা, দুনিয়ার কাজকর্ম করা মুমিনদের জন্য হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াদারুল বাই', তোমরা ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। আর উসুলের কিতাব এসেছে আল আমরুল লিল উজুব, আল্লাহ তাআলা যেই সমস্ত ক্ষেত্রে আমরের সিগা আদেশ সূচক বাক্য ব্যবহার করেছেন সেগুলো সব ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আদেশের বিপরীতে গিয়ে কেউ যদি জুমার আযান হয়ে যাওয়ার পরেও বেচাকেনা করে তাহলে সেটাকে হারাম হবে, অনেক ইমামের মত। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই বিধান আযানের বিধান অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন শুধুমাত্র জুমার দিনের জুমার আযানের সাথে খাস নয়, বরং 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজেই যখন আযান হয়ে যাবে, আযানের পরে একমাত্র কাজ হলো ইমানদারের নামাজ। ইমানদারের নামাজ ছাড়া দুনিয়ার কোনো কাজ করা জায়েজ হবে না। সুবহানাল্লাহ। জুমার দিনে জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা যেমন বলেছেন ওয়াদারুল বাই', দুনিয়ার কাজকর্ম ছাড়ো, ব্যবসা বাণিজ্য ছাড়ো। 5 ওয়াক্ত নামাজে আযান যখন হয়ে যায় দুনিয়ার কোনো কাজ চলবে না, সরাসরি সোজা মসজিদের দিকে দৌড়ে আসতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর শয়তান আমাদেরকে দেখবেন ওই সময় ব্যস্ত করে ফেলে। দোকানে সারা বেলা কাস্টমার ছিল না, আযানও হয়ে গেছে, কাস্টমারের একটা ভিড় চলে আসে, কাস্টমার অনেক হয়ে যায়। এই সময় আপনাকে ঈমানের পরীক্ষা যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করেন যে কি আমার বান্দা নামাজকেই প্রাধান্য দেয় নাকি তার ব্যবসাকে প্রাধান্য দেয়। বান্দা যদি এই কাস্টমারের যে ভিড়, বেচা কেনার যে ভিড়, এই সব কিছুকে উপেক্ষা করে যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারে, ওই ব্যবসায়ীকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর ওলিদের সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার ব্যবসার জন্য, ব্যবসাকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যবসায় সময় এত বেশি দেয় যে নামাজের আযান তো হয়েই যায়, নামাজের সময়ও শেষ হয়ে যায়, এরপরেও দোকান থেকে চলে আসতে পারে না, তাদের জন্য আফসোস এবং পরিতাপ। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে সূরাতুল জুমআতে যে আযানের কথা বলা হয়েছে, জুমার আযান হলেও এই বিধান সমস্ত নামাজের আযানের জন্যই প্রযোজ্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আযান হয়ে গেলে ইমানদারের জন্য দুনিয়ার কোনো কাজকর্ম করা কি নয়, উচিত নয়। সম্মানিত ভাইয়েরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একটা বিষয় নিয়ে পেরেশান, গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ইমানদারদেরকে নামাজের জন্য ডাকা হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরামর্শ দিলেন? একজন লোক ঠিক করুন, তিনি নামাজের সময় হলে মানুষকে ডাকবেন, নামাজের জন্য ডাকবেন, নামাজে আসো, নামাজে আসো, কদ হানা ওয়াক্তুস সালাত, নামাজের সময় হয়ে গিয়েছে। কাকে ডাকবে, কাকে নির্ধারিত করবেন? সকলের পরামর্শ ক্রমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য নিযুক্ত করা হলো। যদি বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা, ইথিওপিয়া দেশের মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, গোলাম ছিলেন। সেই গোলাম থেকে ইসলাম কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হাজারো রাজা বাদশার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ঠিক করো, একজন লোক ঠিক করে দাও, তিনি নামাজের সময় হলে মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করবেন, নামাজের জন্য ডাকবেন। এই কথা সিদ্ধান্ত হলো। ওই দিন পেরিয়ে যখন রাত্রি চলে আসলো, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, ইসলামের জন্য কতটা পেরেশান ছিলেন, ঈমানের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য তারা কতটা পেরেশান ছিলেন, কতটা ব্যস্ত ছিলেন।
দুনিয়ার সব কিছুর চাইতে ঈমান এবং ইসলামকেই তারা প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। কি চিন্তা! এই আজানের বিষয়টা সকলের মাথায়, সকলেরই একটাই চিন্তা, কিভাবে মানুষকে ডাকলে, নামাজের জন্য ডাকলে একসাথে মানুষ একত্রিত হতে পারবে, জামাতে সুন্দরভাবে সালাত আদায় করতে পারবে, নামাজ আদায় করতে পারবে। এই নিয়ে সবাই পেরেশান। লোক ঠিক করা হয়েছে হযরতে বেলালকে, তিনি ডাকবেন, কিন্তু মনের মধ্য থেকে পেরেশানি যায় না। কারণ এই মানুষ ঠিক করা, তিনি মারা গেলে আবার কে দিবেন? আবার এটা তো সুনির্দিষ্ট কোনো পন্থা হলো না। এই যে একটা পেরেশানি সব সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কাজ করতেছে। দিন শেষ হয়ে রাত চলে আসছে। রাত্রিবেলায় যখন সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেছেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, তিনি স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরামের পেরেশান, নবীজি স্বপ্নে দেখেন নাই, সাহাবী স্বপ্নে দেখতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন যে এক বেচারা অনেক সুন্দর মানুষ, হাতে একটা ঘন্টা আছে, ঘন্টা। নাকুস হাদিসের কিতাবে আসছে, নাকুস, নাকুস মানে হলো ঘন্টা, এই যে ঘন্টি বাজায়, এই ঘন্টা নিয়ে ওনার সামনে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি লোকটিকে দেখে বলতেছে, ওই যে সারাদিন চিন্তা করছে কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই ঘন্টা দেখি জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি এই ঘন্টাটা বিক্রি করবেন? স্বপ্নেই এই বেচারা আগন্তুক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহিকে উত্তর দিচ্ছে, এই ঘন্টা দিয়ে কি করবা? নবীজির সাহাবী বলতেছেন যে মুসলমানদেরকে এই ঘন্টা বাজিয়ে আমি নামাজের জন্য ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি স্বপ্ন যোগে দেখলেন একজন সুন্দর সুদর্শন মানুষ তার সামনে হাজির হয়ে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। তার হাতের মধ্যে একটা ঘন্টা দেখা যায়, একটা ঘন্টি দেখা যায়। তার এই ঘন্টি দেখার সঙ্গে সঙ্গে মনে হয়েছে, এই ঘন্টি দিয়া যদি আমি মানুষকে ডাকি, আহ্বান করি নামাজের জন্য, তাহলে ইমানদাররা একসঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে। এই কথা যখন স্মরণ হয়েছে, সারাদিনের পেরেশানি, মাথায় একটাই চিন্তা, কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকলে সুন্দর হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আগন্তুককে বলতেছেন, তোমার হাতে যে ঘন্টি আছে, ঘন্টিটা আমার কাছে বিক্রি করে দাও। ওই আগন্তুক বলতেছে, তুমি ঘন্টি নিয়ে কি করবি? হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছেন, শোনো, আমরা ইমানদারদেরকে নামাজের জন্য আহ্বান করব, ডাকবো, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না, কিভাবে আমরা ডাকবো? এই ঘন্টি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে ঘন্টি বাজিয়ে ঘন্টির মাধ্যমে আমরা মানুষকে ডাকবো। ওই সময় আগন্তুক বলতেছে, নবীজির সাহাবী, এই ঘন্টি না দিয়ে আমি যদি তোমাকে উত্তম কিছু বাক্য শিখিয়ে দেই, সেটা তোমার জন্য ভালো হবে। নবীজির সাহাবীর স্বপ্ন যোগে ব্যক্তিকে বলতেছে, তাহলে অবশ্যই তুমি আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দাও যেগুলো দিয়ে আমি ইমানদারদেরকে নামাজের জন্য ডাকতে পারবো। নবীজির সাহাবী যখন বললেন, সেই বাক্যগুলোকে আমাকে শিখিয়ে দাও, ঠিক 14টি বাক্য সেই আগন্তুক, যিনি স্বপ্ন যোগে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির সঙ্গে সাক্ষাৎ করলেন, ওই 14টি আযানের বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোট 14টি আযানের কালিমা স্বপ্নযোগে নবীজির সাহাবীকে তিনি শিখিয়ে দিলেন। সাহাবীকে যখন এই কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন, ঘুম ভেঙে গেছে, রাত্রি শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন দৌড়ে গিয়ে নবীজির দরবারে এই কথা জানাবেন, হে আল্লাহর রাসূল, স্বপ্নযোগে আমি এই কালিমাগুলো শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীর রাত শেষ হয়ে গেল, মসজিদে নববীতে চলে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে নবীজি মুসল্লিদের দিকে চেহারা করে ঘুরে বসতেন।
সাহাবায়ে কেরাম সামনে জমা হতেন, সামনে একত্রিত হতেন। নবীজির কাছে তাদের বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করার থাকলে, মাসআলা জানার থাকলে, স্বপ্নের ব্যাখ্যা জানার থাকলে জিজ্ঞেস করতেন। পেছন থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির সামনে চলে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, গত রাত্রিতে একজন আগন্তুক আমার কাছে আসলো, আসার পরে এই 14টি বাক্য আমাকে শিখিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা লা রুইয়া হাক্কুন, নিশ্চয় এটি একটি সত্য স্বপ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একজন মানুষ ঠিক করেছো, মানুষ নামাজে মানুষকে ডাকার জন্য তাকে এই বাক্যগুলো শিখিয়ে দাও, তিনি যেন এই বাক্য দিয়ে দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এরপরে তাকে এই আযানের কালিমাগুলো শিখিয়ে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা অনেক সময় দেখবেন সকালে মনে হয় না, দুপুরে মনে হয়েছে, বিকালে কোনো একদিন কোনো এক সময় হঠাৎ মনে হয়ে যায় যে গত রাত্রে বা গত ওই সময় এই স্বপ্ন দেখলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার যখন মসজিদের মেহরাবে আযান দিচ্ছেন, এই আযানের শব্দ হযরতে ওমর ইবনুল খাত্তাবের কানে চলে যাওয়ার সাথে সাথে হযরতে ওমর নবীজির দিকে দৌড় আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে, হাত্তা ইয়াজুল্লু সাওবুহু, এমনকি হযরতে ওমরের কাপড় মাটির সঙ্গে ছেঁচড়ে যাচ্ছে, এরপরেও তিনি দৌড় কমাতেছেন না, জোরে দৌড় দিয়ে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বড় অবাক হলেন। বেলালের আযান শোনা মাত্রই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দৌড়ানো আরম্ভ করেছেন কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, গত রাত্রিতে একজন আগন্তুক এসে আমাকেও এই বাক্যগুলো শুনিয়ে গিয়েছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলো গত রাত্রে আমাকেও এক আগন্তুক এসে শুনিয়ে গিয়েছে। এই বাক্যগুলোর মাধ্যমে আযান দেওয়ার কথা, নামাজে ডাকার কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। সুনানে আবু দাউদের বিশাল লম্বা হাদিস এসেছে, বুখারী শরীফে এসেছে এই হাদিসটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকর আদায় করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই প্রথম হিজরির আযানের এই প্রবর্তন থেকেই হযরতে বেলালকে আযানের দায়িত্ব দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখনই আযান হতো, সাহাবায়ে কেরাম এইভাবে নামাজের জন্য চলে আসে। তাহলে এই আযান, যদিও দুইজন সাহাবীর কথা এখানে এসেছে, অনেক বর্ণনা এসেছে একই রাত্রিতে আল্লাহর হাবিবের 14 জন সাহাবী এই ঘটনা স্বপ্নযোগে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন নিয়ে তারা কত চিন্তা করতেন, দিন নিয়ে কত ফিকির তারা করতেন, যে এত বেশি ফিকির করেছেন যে স্বয়ং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের একটা বড় দলকে, বড় জামাতকে এই আযানের বিষয়টি স্বপ্নযোগে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সাহাবীদের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা করা যাবে? কঠিনকালেও সম্ভব। সম্মানিত ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টি আমিও গত রাতে স্বপ্নযোগে দেখেছি, ঠিক এই কালিমাগুলোই আমাকে শোনানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটি আজ থেকে তোমাদের নামাজের জন্য একজন আরেকজনকে ডাকার বা নামাজে ইমানদারদেরকে ডাকার জন্য এটি একটা আমাদের জন্য শরীয়ত সম্মত বিধান। যদিও সাহাবায়ে কেরামের উপরে স্বপ্নযোগে এটি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, কিন্তু এই আযানকে সত্যায়ন করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা, চাহাত, এরাদা, সেই অনুযায়ী তিনি সাহাবায়ে কেরামের সেই পেরেশানি দূর করার জন্য তাদের একাধিক সাহাবীকে, একাধিক ব্যক্তিকে স্বপ্নযোগে দেখিয়েছিলেন। আর এই মর্মে আবার পবিত্র কোরআনে আয়াত নাজিল করে এটাকে আরো শক্ত করে দিয়েছেন, শরীয়ত সম্মত করে দিয়েছেন। সেই থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই আযানের ধ্বনি এই আকাশে, খোলা আকাশে
এই আজানের ধ্বনি একই সাথে পুরা পৃথিবীতে 24 ঘন্টায় কোনো না কোনো মসজিদ থেকে কোনো না কোনো জায়গা থেকে সব সময় প্রতিনিয়ত আজানের ধ্বনি উচ্চারিত হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজানের ধ্বনি শুরু হয়েছে, এই আজানের ধ্বনি আর কোনোদিন বন্ধ হবে না। সম্মানিত ভাইয়েরা, ফজরের সালাতে আসসালাতুন খায়রুম মিনান নাওম অতিরিক্ত মুয়াজ্জিন সাহেবরা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটু বিশ্রাম করতেছেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ডাকবেন, কোন শব্দে ডাকবেন, তো নিজের থেকেই বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই বলে নবীজিকে আহ্বান করলেন। নবীজি এটা শুনলেন, শোনার পরে বেলালকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আগামীকাল থেকে ফজরের আজানে এই বাক্যটা তুমি যোগ করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ফজরের সালাতে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম যোগ হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা, সব নামাজের জন্য একটা করে আজান দেওয়া হয়, আর জুমার নামাজের জন্য 2টি আজান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজের জন্য 2টি আজান দেওয়া হয়, যদিও সৌদি আরবে তাহাজ্জুদের নামাজের জন্য আরেকটি আজান আছে না নাই? সেই আরব দেশে তাহাজ্জুদের সালাতে মানুষকে নামাজের জন্য উঠানো, এর জন্য একটা আজান হয়। এটাকে আল ইলাম বলা হয়, ইলাম, ঘোষণার আজান। আর পরবর্তীতে যেটা হয় সেটা হলো ফজরের আজান। সম্মানিত ভাইয়েরা, তো আর জুমার সালাতের জন্য এই যে মসজিদে 2টি আজান দেওয়া হয়। একটা দেওয়া হয় আমাদের দেশে 12টা 10-15 মিনিটে, আরেকটা দেওয়া হয় খতিব সাহেব যখন খুতবা প্রদান করবেন ঠিক তার আগে, খতিব সাহেবের সামনাসামনি বরাবর। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এমনকি খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এমনকি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই জুমার দিনে 2টি আজানের প্রচলন ছিল না। গভীরভাবে একটু শুনতে হবে, বুঝতে হবে। তাহলে নবীজির জামানায়ও ছিল না, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাবের জামানায়ও জুমার দিনে 2টি আজানের শরীয়ত সম্মত বিধান বা জুমার দিনে 2টি আজানের বিধান ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন, খলিফা হলেন, ওই সময় ইতিমধ্যেই ইসলাম পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছে। মদিনায় মুসলমানদের সংখ্যা বেড়ে মদিনা অনেক বিস্তৃত হয়ে গিয়েছে, এবং এই লম্বা সময়ের ব্যবধানে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। মানুষকে একসাথে জুমার সালাতে অংশগ্রহণ করানোর জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খতিব সাহেবের সামনে দাঁড়িয়ে নামাজের আগে, খুতবার আগে যে আজান দেওয়া হয়, এর আগে এই 12টার দিকে আরেকটি আজানের প্রচলন ঘটালেন। মসজিদ থেকে একটু দূরে, মসজিদে নববী থেকে একটু দূরে এমন এক জায়গায় যেখানে আজান দিলে আওয়াজ ছড়িয়ে যাবে, মানুষের কানে কানে পৌঁছে যাবে, মানুষ বুঝবে যে আজকে জুমার দিন, জুমার নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে মসজিদে যেতে হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান চালু করেছে। তাহলে নবীজিও চালু করেন নাই, হযরতে আবু বকরও চালু করেন নাই, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেন নাই। হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনামলে, তিনি তার খেলাফত কালে প্রয়োজন অনুযায়ী, উম্মতের প্রয়োজনের তাকাজায়, প্রয়োজনের দাবিতেই জুমার নামাজে খুতবার আগের যে আজান, এটি হলো মূল আজান, এর আগে আরেকটি আজান তিনি চালু করেছিলেন। এজন্য দেখবেন আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে, এটাকে বেদাত বলে। কথা বলুন ঠিক কিনা? এটাকে বেদাত বলে, এটা বেদাত। এই কারণে অনেক মসজিদে দেখবেন আজান একটাই হয়, হয়তো জুমার খুতবার আগে অথবা প্রথম একটা আজান হয়, 2টি আজান হয় না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন। এইভাবে খোলাফায়ে রাশেদার যুগ পার হয়েছে। ওই সময় অসংখ্য সাহাবী জীবিত ছিলেন, কোন সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজকে বেদাত বলেন নাই। কথা বলুন ঠিক কিনা?
যদি বিদআত বলতেন আর বিদআত হতো, তাহলে এ পর্যন্ত এই আজানের ধারাবাহিকতা আসতো না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে হলেও হযরত ওসমানের এই সিদ্ধান্তকে বাতিল করে দিতেন। কথা বলুন ঠিক কিনা? যারা ইসলামের জন্য এত চিন্তিত, ইসলামের জন্য এত পেরেশান, ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ, আর তাদের উপস্থিতিতে এমন একটা যদি খারাপ কাজ ঘটিত হয়, সংঘটিত হয়, সেটা তারা বাধা দিবেন না, এটা কোনোদিনও বিশ্বাস করা যায় না। কথা বলুন ঠিক কিনা? যেমন কথার কথা, উদাহরণস্বরূপ তারাবির নামাজে যে 20 রাকাত আমরা জামাতের সাথে পড়ি, এটাও কিন্তু হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এটাকে প্রবর্তন করেছেন এবং তিনি বলেছেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা কতই না শ্রেষ্ঠ বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কার, বেদাত মানে কি? নতুন আবিষ্কার। এটা কতই না শ্রেষ্ঠ নতুন আবিষ্কার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির সালাত 20 রাকাত একসঙ্গে জামাতের সাথে আদায় করার শরীয়ত সম্মত আদায় করার যে তরিকা, এটাকে তিনি কি করলেন? প্রণয়ন করলেন। এটা ওই সময় অসংখ্য সাহাবী ছিলেন, যদি এই কাজটা সাহাবায়ে কেরামের কাছে খারাপ মনে হতো, ওই সময় হযরতে ওমরের পরে কি ওসমান, এরপরে হযরত আলী সহ অসংখ্য সাহাবী জীবিত ছিলেন, তারা তাকে বাধা দিতেন না? অবশ্যই বাধা দিতেন। তারা এই কাজগুলোকে বাধা দেন নাই। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আবশ্যক হলো পালন করা আমি নবীজির সুন্নাত এবং আমার যে খলিফা আছেন, আমার পরে যে খোলাফায়ে রাশেদা, এদের সুন্নাতও পালন করা, আমল করা, এটা তোমাদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। তাহলে নবীজির সুন্নাহ আদর্শ, সেটাও পালন করা আমাদের জন্য আবশ্যক। এবং খোলাফায়ে রাশিদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তাদের সুন্নাত পালন করাও, এটাও নবীজির আদেশ, নবীজির ওয়ার্ডার। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে যারা এই সমস্ত আমলগুলোকে কি করেছেন? প্রবর্তন করেছেন, বিষয়গুলোকে চালু করেছেন, কেউ এটাকে বাধা দেন নাই, কারণ এগুলোর উপরে আমল করাও নবীজির আদেশ। কথা বলুন ঠিক কিনা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে আরেকটি আযান প্রবর্তন করলেন, জুমার দিনে আরেকটি আযান চালু করলেন। এই আযানটাকে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। ওই সময় মানুষের আস্তে আস্তে ঈমানের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে। মুসলমানদের সংখ্যা যেমন বেড়ে যায়, সাথে সাথে আস্তে আস্তে সময়ের সাথে সাথে মুসলমানদের মধ্যে আমলের প্রতি অনীহা ভাব চলে আসে। যেমন এখনটা আমাদের দেখা যায়, একটা আযান দেওয়া হয় ঠিক 12টা 15 মিনিটে, এরপরেও খুতবা চলাকালীন সময় মুসল্লি মসজিদের মধ্যেও আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা আযান দিয়া শুধুমাত্র খুতবা দিয়া নামাজ শুরু করতেন, দেখবেন মসজিদ খালি থাকতো। কথা বলেন ঠিক কিনা? উম্মত যেন নামাজ থেকে মাহরুম না হয়, উম্মত যেন জামাত থেকে মাহরুম না হয়, জামাতের সালাত থেকে যেন মাহরুম না হয়, এই জন্য একটি আযান অতিরিক্ত প্রবর্তন করেছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাজ কর্ম মৌন সমর্থন যেমনটা সুন্নাত, ঠিক সাহাবায়ে কেরামের কাজ কর্ম মৌন সমর্থন, আদেশ নিষেধ, এগুলোকে পালন করাও নবীজির সুন্নাতের মতো। কথা বলুন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা নবীজির কথা। নবীজি বলেছে যে আমার কথা, আমার কাজ, আমার আদর্শ যেভাবে পালনীয়, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদার আমলগুলো তেমনই উম্মতের জন্য পালন। সম্মানিত ভাইয়েরা, কেন? সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের মাপকাঠি হিসাবে সাব্যস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, তারা তো এমন মানুষ, মানে সাহাবায়ে কেরামকে বলেছেন এমন মানুষ যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমানকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ঈমানকে লিখে দিয়েছেন। অন্তরে কোনো জিনিস যদি লিখে দেওয়া হয়, এটা কি মোছার কোনো সম্ভাবনা থাকে? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রূহের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো জিবরিল আলাইহিস সালাম, তার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানকে প্রথিত করে দিয়েছেন। তাদের জীবন চলে গেছে কিন্তু ঈমান চলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর বাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলেছেন নিশ্চয় এই আল্লাহর বাহিনী কামিয়াব হবে, সফল কাম হবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের কাজ, সাহাবায়ে কেরামের কোনো বিষয় নবীজির বিষয়ের মতো আমল করণীয়, পালনীয়। এজন্য খোলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নাহ প্রবর্তন করেছেন, যে সমস্ত সুন্নাহগুলো প্রবর্তন করেছেন সেগুলোকে অবশ্যই পালনীয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনের আযান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এখানে আযান বলতে যদিও জুমার আযানের কথা বলা হয়েছে, কিন্তু জুমার দিনে খুতবার আগে যে আযান দেওয়া হয় সে আযানের কথা বলা হয়েছে। কিন্তু এর আগে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে যে আযানটা দেওয়া হয়, ওই আযান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন। এরপরে সব সাহাবায়ে কেরামের ঐক্যমতে এবং সমস্ত ফুকাহায়ে কেরামের ইমামগণের ঐক্যমতে ইজমাহে এই আমলটাও, এই আযানটাও পালন করা যাবে, পালন করতে হবে। এই আযান দিতে এবং পালন করতে কোনো নিষেধাজ্ঞা নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে খুতবার আগের আযানে আরেকটি আযানের আগে আরেকটি আযান দেওয়া হয়, এই আযান দিতে কোনো সমস্যা নাই। কারণ সাহাবায়ে কেরামের প্রবর্তিত হলেও ওই সময়ের সমস্ত সাহাবীরা এটার উপরে একমত করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, ইজমা করেছেন, সমস্ত ফুকাহাদেরও ইজমা আছে। এই জন্য কোনো বিষয়ের উপরে যদি ইজমা হয়ে যায় সেটা আমল করতে কোনো সমস্যা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জুমার যে 2 আযান, এ ব্যাপারে যাদের গাত্রদাহ, যাদের চুলকানি, এরা এটাকে বেদাত বলে বা এমন আবিষ্কার যেটা পালনীয় নয় বলে উড়িয়ে দিতে চায়, তাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো হযরত ওসমান যদি বেদাত করেও থাকেন সেটা মানতে রাজি, তোমার মতো কাঠমোল্লার কথা মানতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? তুমি 1450 বছর পরে এসে বলবা যে হযরত ওসমান বেদাত করেছেন। আরে হযরত ওসমানের বেদাতের স্বীকৃতি তো আমার নবী দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমানের বেদাত মানার কথা নবীজি বলছে। সুতরাং যদি ভুল করতে হয়, জাহান্নামে যেতে হয় নাউজুবিল্লাহ, তাহলে হযরত ওসমানের আমল করেই যাও। কথা বলেন ঠিক কিনা?